হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটা সুন্দর স্টোরি নিয়ে হাজির হলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের এই স্টোরিটি আমরা পড়বো এবং এখানে যতগুলো স্ট্রাকচার ইউজ হয়েছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সেগুলো কিন্তু কভার হয়ে যাবে। সাথে সাথে তোমরা নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবে, ফ্রেজ যেগুলো ইউজ হয়েছে সেগুলো শিখতে পারবে। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা পড়ে নাও, দ্য গ্রিডি বার্ড। গ্রিডি মানে হচ্ছে লোভী, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফর্ম এটা। আর বার্ড মানে হচ্ছে পাখি, ঠিক আছে, লোভী পাখি, পাখি, ঠিক আছে, লোভী পাখি। আর দা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, ঠিক আছে। তো নির্দিষ্ট একটা পাখি সম্পর্কে বলা হচ্ছে যে এই মেন আর কি গল্পের মেন প্রোটাগনিস্ট, ঠিক আছে, বা তাকে কেন্দ্র করেই মূলত এই গল্পটা লিখিত হয়েছে, সেই জন্য তার নামেই কিন্তু এই স্টোরিটার টাইটেল দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বার্ডটা এখানে নাউন, এই নাউনকে মডিফাই করছে এই অ্যাডজেক্টিভ, ঠিক আছে, গ্রিডি। দ্য গ্রিডি বার্ড, লোভী পাখি। ওয়ান ডে, একদিন, দ্য চিফ অফ দ্য বার্ডস, পাখিদের প্রধান, ঠিক আছে, অনেকগুলো পাখি রয়েছে, তাদের যে প্রধান, ঠিক আছে, মুখ্য ব্যক্তি, পাখিদের প্রধান, ওয়েন্ট ফর আ লং ফ্লাইট। আচ্ছা, গোয়ের সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, গেল, ঠিক আছে, ফর আ লং ফ্লাইট, ঠিক আছে, তো একটা দীর্ঘ উড়ান, ঠিক আছে, পাখিদের উড়ে যাওয়াকে বলা হয় ফ্লাইট, ঠিক আছে, আর লং ফ্লাইট একটা দীর্ঘ উড়ানে গিয়েছিল, ঠিক আছে, অনেক দূর যাত্রা করেছিল। উইথ সাম ফেলো বার্ডস, কিছু সহচর পাখিদের সাথে, মানে তার সাথে আরও অন্যান্য পাখি ছিল, তাদের সাথে, মানে পাখিদের প্রধান কিন্তু একদিন লম্বা উড়ানে গিয়েছিল, ঠিক আছে। আফটার কভারিং আর ডিস্ট্যান্স, আচ্ছা, কভার করা মানে অতিক্রম করা, ঠিক আছে, তো আফটার কভারিং আ লং ডিস্ট্যান্স, একটা লম্বা দূরত্ব, ডিস্ট্যান্স মানে হচ্ছে দূরত্ব, তো একটা লম্বা দূরত্ব অতিক্রম করার পরে, অল অফ দেম, তাদের সকলেই বা পাখি সকল, গট টায়ার্ড, ঠিক আছে, ক্লান্ত হয়ে গেল। গেট টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, এখানে কিন্তু সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ঠিক আছে, গেট এর সেকেন্ড ফর্ম হচ্ছে গট, ঠিক আছে, তো গট টায়ার্ড, ক্লান্ত হয়ে গিয়েছিল পাখিদের সকলেই। এখানে দেখো অল অফের ব্যবহার, ওয়ান অফের ব্যবহার তোমরা জানো, অল অফের পরে বা ওয়ান অফের পরে সবসময়ের জন্য কিন্তু প্লুরাল ইউজ হবে। যদি প্রোনাউন ইউজ হয় তাহলে প্লুরালে লিখতে হবে, এবং যদি নাউন ইউজ হয় সেটা কিন্তু প্লুরালে লিখতে হবে, ঠিক আছে। তো অল অফ দেম, তাদের সকলেই, গট টায়ার্ড, ক্লান্ত হয়ে গেল, ঠিক আছে, লম্বা উড়ান দেওয়ার পরে, ঠিক আছে, অনেক দূরত্ব অতিক্রম করার পরে তাদের সকলেই কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছিল। সো, সুতরাং, দে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক আছে, ডিসাইডের সেকেন্ড ফর্ম হচ্ছে ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু রেস্ট, বিশ্রাম নিতে, তারা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, অন দ্য ব্রাঞ্চ অফ আ ট্রি, একটা গাছের ডালে, ঠিক আছে, অন দ্য ব্রাঞ্চ অর্থাৎ ডালে, কিসের ডালে, অফ আ ট্রি, একটা গাছের, ঠিক আছে, তো অফের মানে যখন আমরা করি তখন কেমন হয়, এর এরকম মানে হয়, ঠিক, ট্রি মানে গাছ, অফ আ ট্রি মানে গাছের, ঠিক আছে, একটা গাছের ডালের উপরে কিন্তু তারা রেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিল। আফটার আ শর্ট হোয়াইল, আচ্ছা, আর শর্ট হোয়াইল মানে কিছুক্ষণ, আর আফটার মানে পরে, আফটার আ শর্ট হোয়াইল, কিছুক্ষণ পরে, ঠিক আছে, শর্ট হোয়াইল এই ফ্রেজটার অর্থ হলো কিছুক্ষণ, ঠিক আছে। আফটার আ শর্ট হোয়াইল, কিছুক্ষণ পরে, দ্য চিফ সেট, তো প্রধান বললেন, কি বললেন প্রধান, নাও, এখন, গো, যাও, অ্যান্ড অ্যারেঞ্জ ফুড ফর এভরিওয়ান, ফর এভরিওয়ান, সকলের জন্য, কি করো, অ্যারেঞ্জ ফুড, অর্থাৎ খাদ্য সংগ্রহ করো, খাদ্যর ব্যবস্থা করো, ঠিক আছে, বা খাবারের ব্যবস্থা করো, সকলের জন্য খাবারের ব্যবস্থা করো, এখন যাও এবং সকলের জন্য খাবার ব্যবস্থা করো, এটা কিন্তু কে বলেছিল, কিছুক্ষণ পরে চিফ বা প্রধান বলেছিল। অল দ্য বার্ডস মানে সকল পাখিরা, ঠিক আছে, সেট আউট, সেট আউট হলো একটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ হলো রওনা দেওয়া বা বের হওয়া, সকলে কিন্তু বের হয়েছিল, ইন ডিফারেন্ট ডাইরেকশন, ঠিক আছে, তো এটার উচ্চারণ ডিফারেন্ট ও করে থাকে, ঠিক আছে, ডিফারেন্ট বলবে তোমরা, ইন ডিফারেন্ট ডাইরেকশন মানে বিভিন্ন ডাইরেকশনে, বিভিন্ন দিকে কিন্তু সকলে কিন্তু রওনা হলো, বের হলো, ঠিক আছে, সকল পাখিরা। ওয়ান স্মল বার্ড রিচড আ হাইওয়ে, একটা ছোট্ট পাখি, স্মল বার্ড, রিচড পৌঁছালো, আ হাইওয়ে, একটা হাইওয়েতে, মহাসড়কে পৌঁছালো, ঠিক আছে। আচ্ছা, রিচের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না, যেখানে কিন্তু পৌঁছায় সেটা তারপরেই আসে, ঠিক আছে, রিচড আ হাইওয়ে অর্থাৎ হাইওয়েতে পৌঁছালো। হি স, সে দেখেছিল,
বা দেখতে পেলো, ঠিক আছে। সি মানে হচ্ছে দেখা, তো তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে বা পাস্ট ফর্ম স। তো সে দেখেছিল ফুড লেডেন বুলাক কার্টস, অর্থাৎ খাবারে পরিপূর্ণ গরুর গাড়ি, ঠিক আছে। বুলাক কার্ট মানে হচ্ছে গরুর গাড়ি, এখানে দেখো এস যুক্ত রয়েছে, মানে এখানে অনেকগুলো গরুর গাড়ি সে দেখতে পেয়েছিল, ঠিক আছে। ফুড ল্যাডেন মানে হচ্ছে খাবারে পরিপূর্ণ, ঠিক আছে। ফুল অফ ফুড, যাতে অনেকটা কিন্তু ফুড ছিল, খাদ্য পরিপূর্ণ ছিল, সেই গরুর গাড়িগুলো কিন্তু সে দেখতে পেয়েছিল। গোয়িং অন, যেগুলো কিন্তু যাচ্ছে, গো অন মানে চলতে থাকা, চলছে কোথায়, দ্য হাইওয়ে, ঠিক আছে। অন দ্য হাইওয়ে, যেগুলো গোয়িং অন দ্য হাইওয়ে, যেগুলো হাইওয়ে অর্থাৎ মহাসড়কের উপর দিয়ে যাচ্ছে, এমন গরুর গাড়িগুলো কিন্তু সে দেখতে পেয়েছিল, যেগুলো কিন্তু ফুড ল্যাডেন ছিল, অর্থাৎ খাবারে পরিপূর্ণ ছিল। এখানে একটা কনসেপ্ট আছে, দেখো বুলাক কার্টসগুলো দেখেছিল, তারপরে দেখো গোয়িং ইউজ হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ হয়েছে, ঠিক আছে। তো এই বুলাক কার্টসগুলো সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে সে গরুর গাড়িগুলো কিন্তু দেখেছিল, যেগুলো কিন্তু যাচ্ছে, ঠিক আছে, যেগুলো যাচ্ছে অন দ্য হাইওয়ে, হাইওয়ের উপর দিয়ে, ঠিক আছে। ওয়ান স্যাক, একটা বস্তা, ইন ওয়ান অফ দ্য বুলাক কার্টস, অর্থাৎ অনেকগুলো বুলাক কার্ট ছিল গরুর গাড়ি, তাদের মধ্যে একটাতে, তাতে কিন্তু একটা বস্তা ছিল, সেই বস্তা হ্যাড আ হোল, সেই বস্তায় কিন্তু একটা ছিদ্র ছিল। হোল মানে আমরা জানি গর্ত, ছিদ্র, ঠিক আছে। তো এখানে এই কনটেক্সটে এটার অর্থ হবে ছিদ্র। তো অনেকগুলো গরুর গাড়ির মধ্যে একটা গরুর গাড়িতে একটা বস্তা ছিল, সেই বস্তায় কিন্তু কী ছিল, হ্যাড আ হোল, একটা ছিদ্র ছিল। ফুড গ্রেনস ওয়ার ফলিং ফ্রম দ্য হোল অনটো দ্য রোড। আচ্ছা, ফুড গ্রেন মানে হচ্ছে খাদ্য শস্য, ঠিক আছে। খাদ্য শস্যগুলো আচ্ছা পড়ছিল, ঠিক আছে। এখানে এখানে দেখো ওয়ারের সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম ইউজ হয়েছে, অর্থাৎ এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো খাদ্য শস্যগুলো পড়ছিল ফ্রম দ্য হোল, সেই ছিদ্র থেকে, অনটো দ্য রোড অর্থাৎ রাস্তার উপরে, ঠিক আছে, রাস্তার উপরে কিন্তু পড়ছিল। আচ্ছা, এখানে অন টু ইউজ হলো কেন, এখানে অন দ্য রোড ইউজ হয়নি কেন, দেখো যখন কিন্তু গাড়িটা যাচ্ছিল আর তখনই কিন্তু রাস্তার উপরে পড়ছিল, মানে চলমান ছিল আবার কোনো কিছুর উপরে পড়ছিল, ওই জন্য এখানে অন টু ইউজ করা হয়েছে, ঠিক আছে। গাড়িটা যাচ্ছে আর পড়ছে, সেই জন্য অন টু ইউজ করা হয়েছে, ঠিক আছে। দ্য কার্ট রাইডার ওয়াজ আনঅ্যাওয়ার অফ দিস, তো এই গাড়ির চালক, গরুর গাড়ির চালক, রাইডার মানে চালক, ওয়াজ আনঅ্যাওয়ার, তো সে ছিল অজ্ঞাত, তার অজানা ছিল, অফ দিস এটা সম্পর্কে, ঠিক আছে। তো গরুর গাড়ির চালকের কিন্তু এটা সম্পর্কে জানা ছিল না, অজ্ঞাত ছিল, সে জানতো না। দ্য বার্ড থট, পাখিটি ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট, পাখিটি ভাবলো, দেয়ার ইজ লটস অফ ফুড, বলছে অনেক খাদ্য রয়েছে, দেয়ার ইজ আছে, দেয়ারটা এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ার কিন্তু কোনো অর্থ নেই, ঠিক আছে। দেয়ার ইজ আছে, লটস অফ ফুড মানে অনেক খাদ্য, অনেক খাদ্য আছে। ইট কুড সার্ভ দ্য এন্টায়ার লট, আচ্ছা এটা সার্ভ করবে বা এটা কাজে দেবে, এটা কাজ করবে কী হিসাবে, পুরো দলের জন্য, এখানে এন্টায়ার বলতে পুরো দলের জন্য। তো ইট কুড সার্ভ দ্য এন্টায়ার লট মানে হচ্ছে যে পুরো দলের জন্য এটা যথেষ্ট হবে, এরকম মনে করবো, ঠিক আছে। তো এটা পুরো দলের জন্য যথেষ্ট হবে। আই শুড ইমিডিয়েটলি গো, আমার শীঘ্রই কিন্তু যাওয়া উচিত, শুড গো মানে যাওয়া উচিত, আর ইমিডিয়েটলি যুক্ত করা হয়েছে এখানে অ্যাডভার্ব হিসাবে, ঠিক আছে। তো আমার শীঘ্রই যাওয়া উচিত, অ্যান্ড ইনফর্ম এবং জানানো উচিত, ইনফর্ম করা মানে জানানো, ঠিক আছে, জানানো উচিত, দ্য চিফ প্রধানকে জানানো উচিত। দেন সাডেনলি অ্যানাদার থট স্ট্রাক হিম, তারপরে হঠাৎ করে, সাডেনলি হঠাৎ করে, অ্যানাদার থট অন্য একটা চিন্তা, এখানে থট মানে চিন্তা, ঠিক আছে। তো অন্য একটা চিন্তা, স্ট্রাক হিম মানে তার মাথায় এলো বা তার মনে অন্য একটা চিন্তা এলো। গিভিং ইনফরমেশন টু দ্য চিফ উড মিন শেয়ারিং দ্য ফুড উইথ এভরিবডি, বলছে গিভিং ইনফরমেশন, ইনফরমেশন দেওয়া, তথ্য দেওয়া, এখানে গিভ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে গিভিং করা হয়েছে, যেটা এখানে জিরান্ড হিসেবে কাজ করছে, ঠিক আছে। তো গিভিং ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন দেওয়া পুরোটাই নাউন হিসাবে কাজ করছে, মানে জিরান্ড নাউন। গিভিং ইনফরমেশন তথ্য দেওয়া, টু দ্য চিফ প্রধানকে তথ্য দেওয়ার, উড মিন এটার মানে হবে, ঠিক আছে, প্রধানকে তথ্য দিলে এটার মানে হবে, উড মিন শেয়ারিং দ্য ফুড, এর মানে হবে যে খাদ্য ভাগ করে নেওয়া, উইথ এভরিবডি সবার সাথে, ঠিক আছে। তো
প্রধানকে তথ্য দেবার মানে হবে যে সকলের সাথে খাদ্য ভাগ করে নেওয়া। অ্যান্ড আই উড বি, এবং আমি, আই উড বি লেফট উইথ অনলি আ স্মল শেয়ার। বলছে আমার বাকি থাকবে, আই উড বি লেফট মানে আমার জন্য বাকি থাকবে, আমার জন্য অবশিষ্ট থাকবে, উইথ অনলি আ স্মল শেয়ার বলছে কেবলমাত্র বা শুধুমাত্র অল্প শেয়ার, ছোট অংশ, আমার জন্য ছোট অংশই কিন্তু পড়ে থাকবে, বাকি থাকবে। ঠিক আছে, আই উড বি লেফট উইথ অনলি আ স্মল শেয়ার, অর্থাৎ আমার জন্য পড়ে থাকবে ছোট অংশ। ঠিক আছে, যদি আমি ভাগ করে নেই তাহলে সবাই সবার মতো খাবে, আর আমার জন্য অল্প শেয়ার পড়ে থাকবে, অল্প অংশ পড়ে থাকবে, এটাই বলছে সে। হাউ এভার, যাই হোক, ঠিক আছে, দ্য বার্ড ওয়েন টু দ্য চিফ, যাই হোক তবুও কিন্তু পাখিটা গিয়েছিল, গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট, তো পাখিটা গিয়েছিল চিফের কাছে, প্রধানের কাছে, অ্যান্ড ন্যারেটেড, এবং বর্ণনা করেছিল, ন্যারেট মানে বর্ণনা করা, তো বর্ণনা করেছিল দ্য এন্টায়ার ইনসিডেন্ট, পুরো ঘটনাটা। ঠিক আছে, এন্টায়ার মানে ফুল ঘটনাটা, পুরো ঘটনাটা বলেছিল, ইনসিডেন্ট মানে ঘটনা। অ্যাবাউট দ্য ফুড গ্রেনস, তো অ্যাবাউট মানে সম্পর্কে, কী কী সম্পর্কে, সেই খাদ্য মানে খাদ্যশস্য সম্পর্কে, অ্যান্ড এবং দ্য বুলাক কার্টস, এবং কিন্তু সেই গরুর গাড়ি সম্পর্কে পুরো ঘটনাটা কিন্তু বলেছিল। ঠিক আছে, দেন হি সেড, তারপর সে বলল, তারপর সে কি বলল, ও চিপ, ও হে প্রধান, দ্য হাইওয়ে ইজ অলওয়েজ ফুল অফ হেভি ট্রাফিক, বলছে হাইওয়ে মহাসড়কটি সর্বদা কিন্তু পূর্ণ থাকে, ফুল অফ হেভি ট্রাফিক, অর্থাৎ ভারী যানজটে, অনেক যানজট পূর্ণ থাকে। ঠিক আছে, অনেক যানজট পূর্ণ থাকে সর্বদা হাইওয়েটি। ঠিক আছে, পাখিটা তখন বলছে যে ও চিফ, জানো হাইওয়েটা তো সর্বদাই কিন্তু যানজটে পূর্ণ থাকে, হেন্স তাই, পেকিং দ্য ফুড ফ্রম দ্য রোড, তাই রাস্তা থেকে খাদ্য পেক করা মানে কি বলো তো, পেক করা মানে পাখি যে ঠুকরে টুকরে খাবারটা খায়, একে পেক বলা হয়। পাখি কেমন করে ঠুকরে টুকরে খাওয়ায় জানো তোমরা, তো সেই পাখির ঠুকরে টুকরে খাওয়াকে বলা হচ্ছে পেক। তো পেকিং দ্য ফুড ফ্রম দ্য রোড, অর্থাৎ রাস্তা থেকে ঠুকরে টুকরে খাদ্য গ্রহণ করা, ইজ ভেরি ডেঞ্জারাস, এটা কিন্তু খুবই বিপজ্জনক। ডেঞ্জারাস মানে বিপজ্জনক, এটা অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা খুবই ডেঞ্জারাস, আর ইজ এখানে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, আই সাজেস্ট দ্যাট, আমি সাজেস্ট করি, আমি প্রস্তাব দেই, কি প্রস্তাব দেই, দ্যাট যে নো ওয়ান শুড পেক, কারো কিন্তু ঠুকরে ঠুকরে খাওয়া উচিত নয়, দ্য গ্রেনস, সেই শস্য, ফ্রম দ্য হাইওয়ে, হাইওয়ে থেকে, মহাসড়ক থেকে। ঠিক আছে, আমি সাজেস্ট করি যে কারো কিন্তু সেই হাইওয়ে থেকে খাদ্যশস্য ঠুকরে টুকরে খাওয়া উচিত নয়। অ্যাগ্রিইং উইথ দ্য বার্ড, অর্থাৎ পাখিটির সাথে রাজি হয়ে, সম্মত হয়ে, দ্য চিফ সেট, তো প্রধান বললেন। ঠিক আছে, তো পাখিটির সাথে রাজি হয়ে বা সম্মত হয়ে প্রধান বললেন, স্মল বার্ড, ছোট পাখি, ডু নট লেট এনিওয়ান গো টুয়ার্ডস দ্য হাইওয়ে, ছোট পাখি, ডু নট লেট এনিওয়ান, কাউকে দিও না। ঠিক আছে, লেট এনিওয়ান গো মানে কাউকে যেতে দিও না। ঠিক আছে, তো ডু নট লেট এনিওয়ান গো, কাউকে যেতে দিও না, টুয়ার্ডস দ্য হাইওয়ে, অর্থাৎ সেই মহাসড়কের দিকে, টুয়ার্ডস মানে দিকে, কোনো দিকে। ঠিক আছে, দেন তারপরে অ্যাড্রেসিং দ্য ফেলো বার্ডস, তারপরে অ্যাড্রেস করে বলতে সম্বোধন করে, তো ফেলো যে সমস্ত অনুচর পাখিরা ছিল তাদেরকে সম্বোধন করে তাদের উদ্দেশ্যে কি বললেন, হি সেড, তিনি বললেন, ডিড ইউ সি, তোমরা কি দেখলে। ঠিক আছে, তো এটা পাস্টের কোশ্চেন করা হচ্ছে। ঠিক আছে, তো ডিড ইউ সি, তোমরা কি দেখলে, দ্য কনসার্ন দ্য লিটিল বার্ড হ্যাজ ফর অল অফ আস, বলছে দেখলে যে চিন্তাটা যে ছোট্ট পাখিটি রয়েছে আমাদের সকলের জন্য, অল অফ আস, আমাদের সকলের জন্য। ঠিক আছে, ফর অল অফ আস, আমাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য যে ছোট্ট পাখিটির চিন্তা রয়েছে সেটা কি তোমরা দেখলে, অ্যান্ড এবং অলসো, তাছাড়া, হাউ ইন্টেলিজেন্ট হি ইজ, সে কতটা বুদ্ধিমান সেটাও কি তোমরা দেখলে, হাউ ইন্টেলিজেন্ট হি ইজ, কতটা বুদ্ধিমান সে সেটাও কি তোমরা দেখলে। দ্য স্মল বার্ড ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি, তো ছোট্ট পাখিটি কিন্তু অত্যন্ত খুশি হয়েছিল, টু হিয়ার প্রেস, তো হিয়ার মানে শুনে, কি শুনে, প্রেস প্রশংসা শুনে, ফ্রম দ্য চিফ, তো প্রধানের কাছ থেকে এরকম প্রশংসা শুনে সে কিন্তু অত্যন্ত খুশি হয়েছিল, এক্সট্রিমলি হ্যাপি হয়েছে। ঠিক আছে, স্পেশালি বিশেষ করে, ইন ফ্রন্ট অফ হিজ ফেলো মেটস, বিশেষ করে তার
অনুচরদের সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ঠিক আছে। তো তার ফেলো মেটস অর্থাৎ অনুচর, ঠিক আছে, তার সহকর্মী যারা রয়েছে তাদের সামনে বিশেষ করে প্রধানের কাছ থেকে প্রশংসা শুনে ছোট্ট পাখিটি অত্যন্ত খুশি হয়েছিল। হি থট, সে ভেবেছিল, নাও এখন নোবডি উড গো টুয়ার্ডস দ্য হাইওয়ে, বলছে কেউ যাবে না, নোবডি উড গো কেউ যাবে না, টুয়ার্ডস দ্য হাইওয়ে হাইওয়ের দিকে, বলছে কেউ যাবে না হাইওয়ের দিকে বা মহাসড়কের দিকে এখন কেউ যাবে না। আই ক্যান হ্যাভ দ্য এন্টায়ার ফুড অল টু মাই সেল, বলছে আই ক্যান হ্যাভ, এখানে হ্যাভ অর্থ খাওয়া অর্থে এসছে, ঠিক আছে। তো আই ক্যান হ্যাভ আমি খেতে পারি, দ্য এন্টায়ার ফুড পুরো খাবারটাই আমি খেতে পারি, পুরো খাদ্যটাই খেতে পারি, অল টু মাইসেলফ, অল টু মাইসেলফ মানে সম্পূর্ণ নিজেই, ঠিক আছে, সম্পূর্ণ নিজেই কিন্তু আমি পুরো খাদ্যটা খেতে পারি, ঠিক আছে। এভরি ডে দ্য বার্ড ইউজ টু গো, আচ্ছা প্রত্যেক দিন পাখিটি কিন্তু যেত। আচ্ছা ইউজ টুর ব্যবহার তোমরা জানো, ইউজ টু হচ্ছে সেমি মডাল ভার্ব, ঠিক আছে, এটা মেন ভার্ব হিসেবে ইউজ হয়, এখানে কিন্তু মডাল ভার্ব হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে, তাই একে সেমি মডাল ভার্ব বলা হয়। তো ইউজ টুর এর অর্থ হলো অতীতে অভ্যস্ত কোনো কাজ করতো, ঠিক আছে, অভ্যাসগতভাবে কোনো কাজ করতো বোঝাতে ইউজ টু ইউজ করা হয়ে থাকে। তো পাখিটি কিন্তু যেত, ঠিক আছে, ইউজ টু গো যেত, টু দ্য হাইওয়ে সেই মহাসড়কে, হ্যাড ফুড, এখানে হ্যাড অর্থ কিন্তু এড অর্থে এসছে, ঠিক আছে, ইটের হ্যাভ মানে খাওয়া, ইট, তো তার সেকেন্ড ফর্ম আমরা যদি করি হ্যাভের সেকেন্ড ফর্ম হ্যাড হয়, ঠিক আছে, তাহলে ইটের সেকেন্ড ফর্ম এট, তাহলে এই জায়গায় আমরা এড ইউজ করতে পারতাম, এড ফুড অর্থাৎ খাদ্য খেয়েছিল, হ্যাড ফুড খাদ্য খেয়েছিল বা খাদ্য খেত, ঠিক আছে। আমি বলেছিলাম যে ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু নিয়মিত অভ্যাস বোঝানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, একটা অতীতকালে কোনো কিছু হয়ে গিয়েছিল অর্থ ইউজ করা হয়ে থাকে এবং নিয়মিত কোনো কিছু করতো এরকম অর্থেও ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো হ্যাড ফুড খাদ্য খেত অ্যান্ড রিটার্ন এবং ফিরে আসতো, ঠিক আছে, ফিরে এসেছিল না কিন্তু ফিরে আসতো, এটা নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে। হি ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি, সে অত্যন্ত খুশি হয়েছিল, উইথ দ্য ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি নিয়ে, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, তো এই বুদ্ধিটা নিয়ে সে অত্যন্ত খুশি হয়েছিল, হি হ্যাড শোন যে বুদ্ধিটা সে দেখিয়েছিল, ঠিক আছে। শো SHOW শো মানে হচ্ছে দেখানো, তার থার্ড ফর্ম ইউজ করা হয়েছে এখানে যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। হি হ্যাড শোন যে বুদ্ধিটা সে দেখিয়েছিল সেটা নিয়ে সে কিন্তু অত্যন্ত খুশি হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এটা দেখো উইথ দ্য ইন্টেলিজেন্সের পরেই কিন্তু একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, ঠিক আছে। তো এখানে দেখো আর কিছু নেই, এটা হচ্ছে একটা অ্যাডভান্স স্ট্রাকচার। এখানে যদি আমি অন্যভাবে লিখতাম এরকম হতো, এখানে যদি আমরা অন্যভাবে লিখতাম তাহলে কীরকম হতো, হি ওয়াজ এক্সট্রিমলি হ্যাপি উইথ দ্য ইন্টেলিজেন্স হুইচ হি হ্যাড শোন, যেটা সে দেখিয়েছিল, ঠিক আছে, হুইচটা এখানে কিন্তু তুলে দেওয়া হয়, ঠিক আছে। তো এটা এক ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার বলতে পারি, ঠিক আছে। তো হুইচ ড্যাট এগুলো তুলে দিয়ে ডাইরেক্ট কিন্তু সেন্টেন্স, পরের সেন্টেন্সটা লেখা হয় যেটা এর সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে। ওয়ান ডে একদিন, দ্য স্মল বার্ড ওয়াজ পেকিং অ্যাড গ্রেনস, ছোট্ট পাখিটি কিন্তু ঠুকরে টুকরে খাচ্ছিল, ঠিক আছে, অ্যাড গ্রেনস অর্থাৎ শস্যের ঠুকরে টুকরে খাচ্ছিল, ঠিক আছে, অর্থাৎ সেই যে খাদ্য শস্য রয়েছে সেখানে কিন্তু ঠুকরে টুকরে খাচ্ছিল, ঠিক আছে, অন দ্য হাইওয়ে মহাসড়কে, তো মহাসড়কে একদিন ছোট্ট পাখিটি ঠুকরে টুকরে খাচ্ছিল। ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম আছে অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, অতীতকালে কোনো কিছু করছিল এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়ে থাকে। সাডেনলি হঠাৎ, হি হার্ড সে শুনতে পেল, ঠিক আছে, এটার উচ্চারণ হিয়ার্ড না হার্ড হবে, ঠিক আছে, হিয়ারের সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড। হঠাৎ করে সে শুনতে পেল আ সাউন্ড একটা শব্দ, হি টার্নড অ্যারাউন্ড, টার্ন অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে ঘুরে দেখা, ঠিক আছে, হি টার্নড অ্যারাউন্ড চারিদিকে ঘুরে দেখলো, অ্যান্ড এবং স আ বুলক কার্ট এবং দেখতে পেলো একটা গরুর গাড়ি, ঠিক আছে, সি এর সেকেন্ড ফর্ম স তোমরা জানো, তো একটা বুরাক কার দেখলো, গরুর গাড়ি দেখলো, ফাস্ট অ্যাপ্রোচিং যেটা কিন্তু দ্রুত আসছে, অ্যাপ্রোচ হওয়া মানে কাছাকাছি আসা, ঠিক আছে, অগ্রসর হওয়া বলতেও পারি। তো সে আসছে, দ্রুত আসছে একটা গরুর গাড়ি, সেটা কিন্তু সে দেখলো। হি থট সে ভাবলো, ঠিক আছে, থিঙ্কের সেকেন্ড ফর্ম থট, সে ভাবলো, দ্য কার্ট হ্যাজ স্টিল টু কভার, বলছে গাড়িটির কিন্তু এখনও কভার করতে বাকি রয়েছে সাম ডিস্টেন্স কিছু দূরত্ব, গাড়িটির কিছু দূরত্ব এখনও
অতিক্রম করতে বাকি রয়েছে। মানে গাড়িটা আসছে দ্রুত গতিতে, তো সে দেখে ভাবছে যে গাড়িটা তো এখনও আসতে বাকি রয়েছে, তো লেট মি হ্যাভ সাম মোর ফুড, বলছে আমাকে খেতে দাও। হ্যাভ অর্থ এখানে ইট, ঠিক আছে। তো লেট মি হ্যাভ বা লেট মি ইট, আমাকে খেতে দাও সাম মোর ফুড, আরও বেশি খাদ্য, ঠিক আছে, আরও কিছু খাদ্য আমাকে খেতে দাও বা আরও কিছু খাদ্য খেয়ে নিই, ঠিক আছে, যেহেতু দূরে আছে। আই উইল ফ্লাই অ্যাওয়ে, আমি কিন্তু উড়ে যাব, হোয়েন যখন, দ্য কার্ট কামস, যখন গাড়িটি আসবে, আর লিটিল ক্লোজার, একটু কাছে যখন গাড়িটি আসবে তখন আমি উড়ে পালাবো, ঠিক আছে। ফ্লাই অ্যাওয়ে মানে উড়ে চলে যাওয়া, ঠিক আছে। তো উইলের সাথে বেস ফর্ম বা সেকেন্ড ফার্স্ট ফর্ম রয়েছে, অর্থাৎ এটা সিম্পল ফিউচার টেন্স, ঠিক আছে, ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো আই উইল ফ্লাই অ্যাওয়ে, আমি উড়ে যাব যখন কিন্তু গরুর গাড়িটি আসবে একটু কাছে, ঠিক আছে, একটু যে কাছে আসবে আমি উড়ে চলে যাব। পুয়োর বার্ড, বেচারা পাখি, পুয়োর মানে গরিব, আবার পুয়োর অর্থ বেচারা অর্থেও হয়ে থাকে, ঠিক আছে। পুয়োর বার্ড, বেচারা পাখি, ইট কুডন্ট এস্টিমেট, এস্টিমেট মানে হচ্ছে অনুমান করা, তো সে কিন্তু অনুমান করতে পারেনি, ঠিক আছে, কুডন্ট পারেনি, এস্টিমেট এস্টিমেট করতে পারেনি, অনুমান করতে পারেনি, দ্য স্পিড অফ দ্য বুলক কার্ট, গরুর গাড়িটির গতি, স্পিড, কত স্পিডে সে আসছে সেটা কিন্তু সে অনুমান করতে পারেনি। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ বা ফলে, ইট কেম আন্ডার দ্য কার্ট অ্যান্ড ডাইড, সে কিন্তু সেই গাড়ির নিচে এসে গেল এবং মারা গেল, ঠিক আছে। ইট কেম, এটা আসলো, ঠিক আছে, কামের সেকেন্ড ফর্ম কেম, তো এটা আসলো আন্ডার দ্য কার্ট, সেই গরুর গাড়ির নিচে পড়ে গেল, অ্যান্ড ডাইট, এবং মারা গেল, ডায়ের সেকেন্ড ফর্ম ডাইট, ঠিক আছে। দ্য ফেলো বার্ডস অ্যান্ড দ্য চিফ ওয়ার ওয়ারিড, তো সেই সহচর পাখিরা এবং প্রধান তারা কিন্তু চিন্তিত হলো, ওয়ারি মানে চিন্তিত হওয়া, ঠিক আছে, ওয়ারিড ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়েছে ভিতরি, যেটা এখানে অ্যাজেক্টিভ হিসাবে কাজ করছে, ঠিক আছে। তো ফেলো পাখিরা অর্থাৎ সহচর পাখিরা এবং প্রধান কিন্তু চিন্তিত হয়েছিল, উদ্বিগ্ন হলো, হোয়েন যখন, দ্য বার্ড ডিড নট রিটার্ন, যখন পাখিটি কিন্তু ফিরে আসেনি, ঠিক আছে, ডিড নট রিটার্ন ফিরে আসেনি, ইভেন আফটার দ্য ডাস্ক, এমনকি সন্ধ্যাবেলার পরেও, ঠিক আছে, সন্ধ্যাবেলার পরেও এমনকি যখন পাখিটি ফিরে আসলো না তখন কিন্তু ফেলো বার্ডস এবং চিপ কিন্তু চিন্তিত হলো। দে সার্চড ফর হিম এভরিহোয়ার, তারা খুঁজলো, সার্চ ফর মানে খোঁজা, ঠিক আছে, সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, তারা খুঁজলো তাকে সর্বত্র, এভরিওয়ার, বাট হি ওয়াজ নট টু বি ফাউন্ড এনিওয়ার, কিন্তু তাকে পাওয়া গেল না, হি ওয়াজ নট টু বি ফাউন্ড এনিওয়ার, তাকে কোথাও পাওয়া গেল না, কিন্তু তাকে কিন্তু কোথাও পাওয়া গেল না, এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, হি ওয়াজ নট টু বি ফাউন্ড, তাকে কিন্তু পাওয়া যায়নি কোথাও। ফাইনালি, অবশেষে, হোয়েন দে রিচড, যখন তারা পৌঁছালো, দ্য মেন হাইওয়ে, অর্থাৎ যখন তারা মেন হাইওয়েতে পৌঁছালো, ঠিক আছে, মেন মহাসড়কে পৌঁছালো, দে ফাউন্ড হিম দেয়ার, তারা তাকে খুঁজে পেয়েছিল সেখানে, দেয়ার মানে সেখানে, লাইং ডেড, মৃত অবস্থায় পড়ে রয়েছে, ঠিক আছে, মৃত অবস্থায় পড়ে রয়েছে, এরকম অবস্থায় সেখানে কিন্তু তারা তাকে খুঁজে পেল, ঠিক আছে। ফাইন্ড, FIND, ফাইন্ড এর সেকেন্ড ফর্ম ফাউন্ড, ঠিক আছে। দ্য চিফ দেন স্যাডলি সেট, তো প্রধান তখন একেবারে স্যাডলি, স্যাডলি মানে হচ্ছে দুঃখের সাথে বলল, কি বলল, পুওর লিটিল বার্ড, বেচারা ছোট্ট পাখি, ইন স্পাইট অফ নোয়িং দ্য ডেঞ্জার, ইন স্পাইট অফ, এই ফ্রেজটার অর্থ হলো সত্ত্বেও, ঠিক আছে, ইন স্পাইট অফ নোয়িং দ্য ডেঞ্জার, বিপদ জানার সত্ত্বেও, হি কেম টু দ্য হাইওয়ে, সে এসেছিল হাইওয়েতে, মহাসড়কে, টু হ্যাভ ফুড, খাদ্য খেতে, হ্যাভ অর্থ এখানে খেতে, খাওয়া, ইট অর্থে এসছে, টু হ্যাভ, টু ইট ফুড, ঠিক আছে, খাদ্য খেতে, বাট কিন্তু, মেট অ্যান আনটাইমলি ডেথ, কিন্তু সাক্ষাৎ হলো, মিটের সেকেন্ড ফর্ম মেট, একটা অকাল মৃত্যুর সাথে সাক্ষাৎ করলো, তার মানে কি, তার মানে সে অকাল মৃত্যুর কবলে পড়লো, ঠিক আছে, তার অকাল মৃত্যু হলো, অল বিকজ অফ হিজ গ্রিড, বলছে সবই কিন্তু তার লোভের কারণে, বিকজ অফ মানে কারণে, বিকজ অফ হিজ গ্রিড মানে তার লোভের কারণে, অল সবই তার লোভের কারণে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি, আশা করি তোমাদের ভালো লেগেছে স্টোরিটি, কেমন লাগলো কমেন্টে লিখতে ভুলো না কিন্তু ফ্রেন্ডস। আর তোমরা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শীঘ্রই যুক্ত হয়ে নাও, সেখানে আমি কিন্তু PDF দিয়ে থাকি গল্পের, ঠিক
তো পরবর্তীতে ফ্রেন্ডস এরকম আরও একটি ইন্টারেস্টিং স্টোরি নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।